আমি আপনাদের গান শুনাই, আপনারাই আমার পরমাত্মীয়। আজ নতুন কিছু শোনাইবো যা আপনাদের কখনো আর শোনাই। গাছে গাছে ফল ধরে গো, গাছে গাছে ফল ধরে গো, একদিনে না ওরে ফলের গল্প অনেক পরে, তাহার আগে মা বীজটা নিয়া যখন মাটিতে লাগাও, ফলের স্বপ্ন মনের মধ্যে তখনই জাগাও। আরে তখনই জাগাও, আরে তখনই জাগাও। বীজটা যখন আস্তে আস্তে বড় হইয়া যায়, আরে বড় হইয়া যায়, আরে বড় হইয়া যায়। নিয়মিত পানি ঢালো তাহার গোড়ায়, ওরে তাহার গোড়ায়, আরে তাহার গোড়ায়। শুধু কি পানি রে ভাই, আরো কত কি আয়োজন করি। চারাটা বড় হইলে আশপাশে বেড়া দেই, যাতে পশু প্রাণী খেয়ে ফেলতে না পারে। সার দেই তার পুষ্টিগুণ ঠিক রাখার জন্যে। আর এইভাবে আস্তে আস্তে চারাটি কিশোর চারা রূপান্তরিত হয়। কি আনন্দ মনের মধ্যে, আহা, কি আনন্দ হয় না? এইবার কিন্তু ভয়টা আরো বাইরে গেল। কি কারণ? কারণ এই সময় ঝড় ঝাপটায় চারাটা নষ্ট হইবার পারে, আচ্ছা আচ্ছা, ভাঙ্গা হয়ে যাইতে পারে। তাই আমরা কি করি বলেন? আমরা কি করি? কি করি? গাছে মজবুত করে পেলা দিই। আচ্ছা, ঠিক কথা কইছেন, পেলা দিই। তাইলে একটা প্রশ্ন আছে সকলের উত্তরে, আরে সকলের ঘরে, হায়রে সকলের ঘরে, এইরকম বৃক্ষ আছে আপনাদের ঘরে, হায়রে আপনাদের ঘরে, হায়রে আপনাদের ঘরে, তাইলে একটা প্রশ্ন আছে সকলের উত্তরে, হায়রে সকলের ঘরে, হায়রে সকলের ঘরে, এইরকম বৃক্ষ আছে আপনাদের ঘরে, হায়রে আপনাদের ঘরে, হায়রে আপনাদের ঘরে, বলেন তাহার জন্যে কি করেছেন কিবা আয়োজন? হায়রে কিবা আয়োজন, হায়রে কিবা আয়োজন, তাহারও তো আছে বাইরে ফেলার প্রয়োজন। বেলার প্রয়োজন, হায়রে বেলার প্রয়োজন। এইবার আমার প্রশ্নের উত্তর দেন। কি উত্তর দমু? কিছুই তো বুঝি নাই। শোনেন, আপনার ঘরে কিংবা আশেপাশে এরকম অসংখ্য কিশোর কিশোরী আছে যাদের পেলার প্রয়োজন, কারণ তারাও বাইরে উঠতেছে আর বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক পরিবর্তনের মধ্য দিয়ে যাইতেছে। আপনার আমার সাহায্যের হাত তার জন্য বড় প্রয়োজন। তা না হলে সে চুপটি করে চুপ হয়ে যাবে, অজ্ঞতার ঝড়ে ভেঙে তছনছ হয়ে যাবে। করে চুপ হয়ে যায় চুপটি করে, কেউ নহে কারণ তাহার সামনে আছে বয়স সন্ধির গোপন। বাপের মা, মায়াটা দিনে দিনে কেমন নেতায়া পড়তাছে। কি করি কও তো? ও তো কারো কোনো কথাই হনে না, ভালো কথা জিগাইলেও মানে 10টা ঝামটা মারে। তোমার মাইয়া তুমিই সামলাও, আমি এর মধ্যে নাই।
তোমরা তো সহযোগিতা করছোই না, বরং তপুকে খেপাচ্ছ। শোন, ছেলেরা কখনো রান্না করে না, রান্না করা মেয়েদের কাজ। এই তো স্কুলের পিকনিকে আছি। হ্যাঁ স্যার। সবাই রান্না বান্না করছে। স্যার আচ্ছা আমি একটু পরে ফোন দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। কি হয়েছে তপু? স্যার, রান্না করা নাকি শুধু মেয়েদের কাজ? রান্না করা শুধু মেয়েদের কাজ? তোমাকে এসব কথা কে বলেছে? স্যার দেখুন না, ওই যে আমার বন্ধুরা সবাই মিলে খেপাচ্ছে। মানে ছেলে বন্ধু না মেয়ে বন্ধু? ছেলে বন্ধু। সব ছেলে না? হ্যাঁ স্যার। দাঁড়াও। এই ছেলেরা, হ্যাঁ তোমাদেরকে বলছি, না না মেয়েদের না, তোমরা থাকো। সব ছেলেরা এদিকে আসো। হ্যাঁ হ্যাঁ আসো আসো আসো। তোমরা সবাই একটা ভুল ধারণা নিয়ে আছো। সেই ভুল ধারণাটা এখন আমি তোমাদেরকে ভেঙে দেবো। আমার কথাটা সবাই মন দিয়ে শুনবে। ঘর, গৃহস্থলী, রান্নাবান্না এই সকল কাজ শুধুমাত্র মেয়েদের একার নয়। আমাদের সকলকে এ ধরনের কাজে এগিয়ে আসতে হবে, যাতে করে আমাদের মা বোন এতে সুবিধা হয়। এই যে তোমরা ছেলেরা, তোমরা কি করছো এখন? হই হুল্লা করছো, খেলাধুলা করছো, তাই না? তোমাদের যে মেয়ে বন্ধুরা যারা আছে, ওদেরও তো তোমাদের মতো হই হুল্লা করতে ইচ্ছা করে। তারা যদি রান্না বান্না না করে শুধু খেলাধুলা করে, তোমরা খাবে কি? ঠিকই তো স্যার, আমরা তাহলে খাবো কি? এই তো বুঝতে পেরেছো। তাহলে এখন আমাদের কি করতে হবে? আমাদের সবাইকে রান্নার কাজে সহযোগিতা করতে হবে, যাতে দ্রুত এই রান্নার কাজটা শেষ হয়ে যায়। এরপর আমরা সবাই একসঙ্গে মিলে আড্ডা দিব, গল্প করব, ঠিক আছে? যাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মনি, কেমন আছো তুমি? জি স্যার, ভালো। আচ্ছা, তোমাদের নীলা ম্যাডামকে কি দেখেছো? জি স্যার, ম্যাম তো ওই দিকে। ও আচ্ছা, যাও বন্ধুর সাথে আড্ডা দাও। জি স্যার। এত দেরি হলো যে আপনার? আমি আরো আগে আসছি। আপনি কোথায় যাচ্ছেন? ভাবছি বাচ্চাদের জন্য কিছু নাস্তার ব্যবস্থা করি, কি বলেন? ঠিক আছে। আচ্ছা। আজকে পিকনিকের আয়োজনটা কেমন লাগলো? আজকে পিকনিকের আয়োজনটা অনেক বেশি ভালো লাগছে, অনেক সুন্দর সব কিছু। এই কাব্য, এদিকে আয় তো। বলো নীলাদি। কি রে কাব্য, তোকে না বললাম পপিকে ডেকে আনতে? ও কোথায়? ও তো আসতেই চায় না। শুধু কি তাই, ও তো দরজাটাও খুললো না। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি দেখছি। সবাই আছে হাসি খেলায়, একটা মানুষ নাই। সবাই আছে হাসি খেলায়, একটা মানুষ নাই। সেই মানুষটার কথা চলেন আপনাদের জানাই। সেই মানুষটার কথা চলেন আপনাদের জানাই। আপনাদের জানাই। নীলা, আমি তো তোমার কাছেই যাইতাম। মারে, আমি এখন কি করব? তোমার শাশি কয় আমার পপিকে নাকি জিনে আসর করছে। নীলা, তুমি আমার মায়াটারে ঠিক কইরা দাও। চাচা, ও বয়সন্ধিকালীন পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, আর এই সময় এমনটা হতেই পারে। আমি ওর সাথে কথা বলি, দেখবেন সব ঠিক হয়ে গেছে। পপি, পপি, পপি। গেল কোথায়? কাব্য, কাব্য, এদিকে এসো। আচ্ছা, তোমাদের নীলাদি কোথায় গেছে বলো তো? নীলাদি তো পপিকে আনতে গেছে। ও আচ্ছা, যাও। এতক্ষণ ধরে তুই যা বললি তা সবই বয়সন্ধিকালীন পরিবর্তন হয়েছে। প্রতিটা মানুষেরই কিছু না কিছু পরিবর্তন আসে। নিতম্ব চওড়া হয়, স্তন বৃদ্ধি পায়, যৌনাঙ্গের বিভিন্ন জায়গায় বগলে লোম গজায়। এছাড়াও প্রজনন অঙ্গে কিছুটা পরিবর্তন আসে। আবার ছেলেদেরও অনেক ধরনের পরিবর্তন আসে। এই সময়ে ছেলেদের শারীরিক গঠন মজবুত হয়, স্তনের বোটা কিছুটা বৃদ্ধি পায়, দাড়ি গজায়। এছাড়া যৌনাঙ্গের চারপাশেও বগলে লোম গজায়। এইসব পরিবর্তনে ভয়ের কিছু নেই। যখন তুই অনেক বেশি জানবি, তখন অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবি। কিন্তু নীলাদি, গত 2 দিন ধরে অনেক ভয়ঙ্কর একটি ঘটনা ঘটছে আমার সাথে। কি বলতো? আমার যোনিপথ দিয়ে অনেক রক্ত যাচ্ছে। দিদি,
আমার কোনো কঠিন অসুখ হয়েছে মনে হয়। আরে পাগলি শোন, বয়সন্ধিকালীন সময়ে মেয়েদের শরীরের সবচেয়ে বড় যে পরিবর্তনটা আসে তা হলো মাসিক বা ঋতুস্রাব। সাধারণত 10 থেকে 12 বছর বয়সে প্রতি মাসে মেয়েদের যোনিপথ থেকে কিছু পরিমাণ রক্ত বের হতে থাকে, যা কিনা 5 থেকে কারো 7 দিনও থাকতে পারে, আবার কারো ব্যতিক্রমও হতে পারে। দাঁড়া, এই প্রথম সেন্টার ন্যাপকিনটা আমি তোকে দিচ্ছি। শোন পপি, মাসিকের সময় রক্ত শুষে নেওয়ার জন্য সবচেয়ে নিরাপদ হচ্ছে স্যানিটারি ন্যাপকিন। কেউ চাইলে কাপড়ও ব্যবহার করতে পারে, কিন্তু সেটা নিরাপদ নাও হতে পারে। কাপড় ব্যবহার করলে অবশ্যই সাবান দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রোদে শুকাতে হবে। শোন, স্যানিটারি ন্যাপকিনের ব্যবহারটা আমি তোকে শিখিয়ে দেবো। নীলাদি, তুমি কত কিছু জানো, আমি তো ভীষণ ভয় পেয়েছিলাম। এখানে ভয়ের কি আছে পাগলি? তুই যত জানবি তত বেশি শক্তিশালী হয়ে উঠবি, আর সবাইকেও জানাতে পারবি। এখন চল। তপু, আরে কি হয়েছে? স্যার ওনাকে চলে যেতে বলুন, আমি ভয় পেয়েছি। আরে বোকা ছেলে, ভয়ের কিচ্ছু নেই। তাকাও, তাকাও বলছি, দেখো আমার দিকে, সামনে তাকিয়ে দেখো। আমরা সকলেই মানুষ। আমাদের মধ্যে অনেকে আছে ছেলে মানে পুরুষ, অনেকে আছে মেয়ে মানে নারী, আবার অনেকে আছে তৃতীয় লিঙ্গের মানুষ। আমরা অনেকে যাদের হিজড়া বলে মনে করি। আসলে লিঙ্গের গঠন ও হরমোনের প্রভাবে প্রাকৃতিকভাবে একটা মানুষের মাঝে এই বৈচিত্র্য তৈরি হয়। আবার এদের মধ্যে কেউ কেউ কৃত্রিমতার আশ্রয় নিয়ে নিজের পছন্দ মতো তাদের লিঙ্গের পরিবর্তন ঘটায়, যাদেরকে আমরা ট্রান্সজেন্ডার বলি। পান্না একজন তৃতীয় লিঙ্গের মানুষ। তুমি যে পান্নাকে দেখে ভয় পাচ্ছ, এতে তোমার কোনো দোষ নেই। এই ভয় এই সমাজেরই সৃষ্টি। আমাদের সমাজে লিঙ্গের ভিত্তিতে মানুষের সম্মান অধিকার ঠিক করে, যেটা ভুল। আর্থ সামাজিক এবং অন্যান্য যে সকল সুযোগ সুবিধা আছে এবং তার সাথে সাথে সম্মান লাভেরও তৃতীয় লিঙ্গ, নারী, পুরুষ সবারই সমান অধিকার আছে। তাই আজ আমি পান্নাকে এখানে আসতে বলেছি, তোমাদের সবার সাথে পরিচয় করে দিই। পান্না, তুমি আবার চকলেট আনতে গেলে কেন? দাদা, ভাবছিলাম বাচ্চাদের জন্য নিয়ে যাই। নাও নাও। এই চকলেট তুমি খাবে, তো সকল বন্ধুদের মাঝে বিলি করবে, ঠিক আছে? আর সবার সাথে পান্নাকে পরিচয় করে দিতে হবে না? চলো চলো। জানবো আর জানাবো, মিলবো আর মিলাবো, জানবো আর জানাবো, মিলবো আর মিলাবো, এইভাবেই মোরা মোদের আগামীটা সাজাবো, এইভাবে মোরা মোদের আগামীটা সাজাবো, এইভাবেই মোরা মোদের সুখী জীবন সাজাবো, এইভাবে মোরা মোদের সুখী জীবন সাজাবো, ওরে এইভাবে মোরা মোদের সুখী জীবন সাজাবো।